তো বুয়েটের কথা যেহেতু বলছি, আমার বারবার একজনের কথা মনে পড়ছে, যার কথা আপনার কাছ থেকে অসংখ্যবার শুনেছি, এবং তিনি এখন আমাদের মাঝে নেই, শ্রদ্ধেয় জামিলুর রেজা চৌধুরী স্যার আর কি। আপনি তাকে কতটা ধারণ করেন, কিংবা তার কোন মূল্যবোধগুলো আপনি এখনো মনে রেখেছেন? আমি বলবো একটা সমৃদ্ধ লোক, আমার রোল মডেল ছিলেন উনি। উনি বটবৃক্ষের মতো ছিলেন। ওনার নলেজ ডোমেইনটা শুধু ইঞ্জিনিয়ার হিসাবে আমি বলবো না, পরিবেশবিদ, আর্থকুয়েকের উপরে, ভূমিকম্পের উপরে উনি বিশেষজ্ঞ ছিলেন। কম্পিউটারের উপরে উনি বাংলাদেশের প্রথম কম্পিউটার সেন্টারের উনি ছিলেন ডাইরেক্টর। কোনো কম্পিউটার ওরিয়েন্টেড লোক না, সিভিল ইঞ্জিনিয়ার থেকে উনি হওয়া চারটিখানি কথা না। তো ওনার সান্নিধ্যে আমি আসতে পেরেছি। আমার কম্পিউটারের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল। আমি কম্পিউটার কিনবো, কিন্তু আমি সেই সালটা হলো 85 বা 86 সাল। কোনো কম্পিউটারের বিক্রি করার কিন্তু কোনো শপ ছিল না। আমি কিনবো কিভাবে? এই যে আমিল স্যারের কাছে গেলাম, উনি আমাকে তখন একটা এবিসি কোরিয়ান কোম্পানির একটা কম্পিউটার, তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলা, আচ্ছা। সেটা আমি কিনি। এটা আমি বলবো দিস ইজ দ্য ফার্স্ট কম্পিউটার একটা বুয়েট। কারণ 85-এ পিসি, যেটা আমি 70,000 টাকা দিয়ে কিনেছি, সেটা এখন বুঝতেই পারছো কত ভ্যালুয়েবল ছিল। যেটা আপনার বাসায় ছিল সেটা? সেইটা মনোক্রোম, আচ্ছা। মনোক্রোম 8 গিগাহার্স, আমি ওটা প্রিন্স অফ পার্সিয়া খেলতাম। রাইট। আমরা ডিগার খেলতাম, অনেক হ্যাঁ, ডিগার। ডিগার খেলতাম। তো স্যারের কাছ থেকে আমি সেই সময়, স্যারের অনুপ্রেরণায় আমাকে স্যার প্রথমে কম্পিউটার সেন্টারের সিস্টেমস অ্যানালিস্ট করলো। কেন করলো? আমার আগ্রহটা দেখেছে। সিস্টেমস অ্যানালিস্ট কারা হয়? অল ডক্টরেটস। যারা ডক্টরেট করে আসে, 5টা ফ্যাকাল্টির 5 জনকে কম্পিউটার সেন্টারের সিস্টেমস অ্যানালিস্ট, যারা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়। আমি প্রথম নন ডক্টরেট হলাম এই স্যারের অনুপ্রেরণাতে, যে তুমি আসো। কারণ মেইন ফ্রেমের যুগ চলে যাচ্ছে, এখন পিসি আসতেছে। যারা ডক্টরেট করে আসছে তারা হলো ফোরট্রানের অথবা কোবল, তখন যে সফটওয়্যারগুলি ছিল, এবং সবগুলি মেইন ফ্রেমের। সো তুমি যেহেতু পিসিটা কিনেছো, বিভিন্ন মানে ইংলিশ মিডিয়ামের স্কুলের ছোট ছোট বাচ্চারা কম্পিউটার দেখতে যেত। দিনগুলি চিন্তা করে দেখো, কম্পিউটার কী জিনিস ক্লাসে পড়ছে সেটা দেখানোর জন্য বুয়েটে আসতো। তো বুয়েটে এসে বড় বড় স্টিলের আলমারিগুলি দেখতো, এটা হলো মেইন ফ্রেম। পাশে একটা ছোট্ট রুম ছিল যেখানে পিসি ছিল, আচ্ছা। মাউস ছিল। মাউস কথাটাও কিন্তু মানুষ ভাবতো এটা রিয়েল ইঁদুর মাউস নাকি? নাকি। তো এই লিটারেসিগুলি আমি দিতাম প্রত্যেকটা আচ্ছা। স্কুলে। যারা যারা বাচ্চারা আসতো তাদেরকে ডেমনস্ট্রেশন দিতাম, এবং বিভিন্ন কি বলবো, কম্পিউটারের যে সিপিইউ থেকে আরম্ভ করে ইন্টারফেসগুলি সবগুলি দেখাতাম। সেখান থেকেই স্যার আমাকে বললেন, যেন তুমি তাহলে সিস্টেমস অ্যানালিস্ট হিসেবে এখানে চলে আসো। এবং উনি আমাকে দিয়ে সেই 86-এ, এখনও নাম খেয়াল আছে, প্রোলগ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সফটওয়্যার, সেটা দিয়ে কিন্তু একটা ট্রান্সপোর্টেশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রোগ্রাম লিখিয়েছিলেন। আচ্ছা। এখান থেকেই কিন্তু আমার কম্পিউটারের প্রতি আরও বেশি কি বলবো আগ্রহ বাড়ে, এবং স্যারের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। কন্টিনিউয়াসলি কিন্তু উনি ফলো আপ করতেন, এই কম্পিউটার কিনে দিলাম, তুমি কী কী সফটওয়্যার লিখেছো আমার কাছে নিয়ে আসো, নিয়ে দেখাতাম। তখন বলতে গেলে তো ট্র্যাডিশনাল সফটওয়্যার, তুমি একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করো। তখন সফটওয়্যার কোথার থেকে পাবো? ওই স্যারের স্টুডেন্টরা স্যারকে যেটা দিয়ে যেত সেটা আবার আমাকে বলে, এই এখানে একটা ফ্লপি আছে, এটার ভিতরে একটা প্রোগ্রাম আছে, এই হলো ম্যানুয়াল, তুমি এটাকে রপ্ত করো। চমৎকার স্যার, এক কি কি বলবো, ব্যক্তিত্বটা এমন। তুমি যে এই ভ্যালু সিস্টেমের কথা বলেছো, স্যারকে আমি কখনো গ্রিডি হতে দেখিনি। ব্যাংকে যেতাম, ব্যাংকের ম্যানেজার বলতো আপনাদের, ওনার নাম ছিল অ্যাব্রিভিয়েশনে জেআরসি। জি। হ্যাঁ, জেআরসি স্যারের একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিউরড হয়ে আছে 6 মাস, উনি এসে দেখছেন না, একটু খবর দিয়েন। তো আমরা তো তখন ফিক্সড ডিপোজিট ম্যাচিউরড হওয়া তো এটা একটা আনন্দের ব্যাপার। স্যারকে এসে খবর দিতাম, স্যার আপনারটা ম্যাচিউরড হয়েছে। ও তাই নাকি? এই যে তাই নাকি, এটা স্বাভাবিক কোনো ইসের মধ্যে পড়ে না। উনি
এটা খুব যে বেশি অর্থনীতিক এটাকে ভ্যালু দিতেন আমার মনে হয় না, তা না। কারণ আবার 2-3 মাস পরে ম্যানেজার বলতেছে আপনারা বলেন নাই স্যারকে। সো এই যে জ্ঞান, এটার জন্য মানি থাকতে হবে, সেটা স্যারের ডাইমেনশনের মধ্যে ছিল না, যেই কারণেই কিন্তু স্যার এত বড় মাপে হতে পেরেছেন আর কি। আসলে তাকে নিয়ে বলতে গেলে আপনি মনে হয় অনেক বড়, অনেক বলতে অনেক পারবেন বলতে এবং হবে। আপনি নিশ্চয়ই তাকে নিয়ে একটা বইও লিখতে পারবেন, কারণ তাকে ঘিরে আপনার অনেক অনেক স্মৃতি।